নাটক বাংলাদেশে একটি চমৎকার নাট্যমঞ্চে পরিণত হয়েছে, যেখানে ডিরেক্টর আর প্রডিউসার হচ্ছে ইন্ডিয়া আর ইসকন, আর অভিনেতা হচ্ছে গিয়া বাংলাদেশের পুলিশ ও কিছু নিরীহ সাধারণ মানুষ, আর দর্শক হচ্ছে গিয়া আমি, আপনি, এরকম সাধারণ মানুষ যারা এক পক্ষ ইয়ানপসি করে, আর এক পক্ষ মনে করেন প্রতিবাদের সুরে কিছুটা হলেও মোবাইল টোবাইল নিয়ে একটা দুইটা ভিডিও করে, একটা দুইটা পোস্ট করে। তো এই যে নাটক, বাংলাদেশে একটা অন্যতম একটা নাট্যমঞ্চ, এটা দীর্ঘ 16 বছর হয়ে আসছে, এখনো হচ্ছে। মহিবুল্লাহ, টঙ্গী মসজিদের ইমাম খতিব, তাকে নিয়ে নতুন রোমাঞ্চকর নাট্যমঞ্চ। প্রথমে কি ছিল? মহিবুল্লাহ সাহেব পায়ে বেরি পরা, তারপর একটা অ্যারাবিক নুমাল দিয়ে উলঙ্গ অবস্থায় পইরা রইল পঞ্চগড়ে। সে আসলো, আবার আসার পর জনসম্মুখে সে কি করলো? একটা ভাষণ দিল 5-6 মিনিটের। সেখানে সে তুইলা ধরলো ইসকনের কুকীর্তির কথা, ইসকনের ব্যাপারে সতর্ক করলো, প্রত্যেকেই ইসকনের টার্গেটে আছে, এইভাবে সে বলল। আলেম ওলামারা কিহু রেহাই পাবে না, মুক্ত পাবে না, এটাই সে বলল, সতর্ক করলো। তার বয়স 60 বছর, সে এখন প্রায় অক্ষম, সে অসুস্থ, তার ব্রেনটা অপারেশন হয়েছে, ব্রেন টিউমার আছে। তো এইভাবে সে বলছে। বলার পরে হঠাৎ করে নতুন একটা নাটকে মোড় নিল, নতুন একটা নাটক শুরু হইল, যেই নাটকের মূল ভূমিকা পালন করলো আমাদের পুলিশ, জনগণের বন্ধু, যাদেরকে আমরা বিশ্বাস করব, যারা দেশের নাগরিককে নিরাপত্তা দিবে, সেই নিরাপত্তা কর্মী, তারা আবার একটি নতুন নাটককে সামনে নিয়ে আসলো। নাটকটা কি? এখন মহিবুল্লাহ সাহেব, ইমাম সাহেব, সে নাকি নিজ থেকে আর কি করছে, সেই পঞ্চগড় চলে গেছে। তার নাকি মাথায় সমস্যা আছে, সে নিজে নিজে এগুলো করছে। একটা বার সূক্ষ্মভাবে একটা বার চিন্তা করে দেখবেন, তারা সিসি ফুটেজ আছে, তাদের কাছে প্রমাণ আছে, বাসের ভিতর যে মানে যাত্রী বসে আছে, তারাও নাকি এই মহিবুল্লাহ সাহেবকে দেখছে এবং তার চেহারা নাকি মনে রাখছে। চিন্তা করেন, আমি জীবনে এত বাসে গেছি ভাই, কারো চেহারা আমি 1 ঘন্টা আধা ঘন্টা মনে রাখতে পারি নাই। এবং এমনও ঘটছে যে আমরা তো কারো দিকে তাকাইতাম না, কে পাশে আছে কে না আছে এটা তাকাইতাম না, কথাই বলতাম না। তারপর এই লোক মহিবুল্লাহ সাহেব, সে মসজিদ থেকে বের হইয়া কালা একটা পাগড়ি মাথায় দিয়া হাঁটতে হাঁটতে সে সিএনজিতে গেল, সিএনজি ভাড়া দিল। এরপর সে বাসে উঠলো, শ্যামলী বাসে উঠলো, সেই বাসে উঠতে টিকিট কাটলো, টিকিট কাটতে এরপর সে পঞ্চগড় গেল, পঞ্চগড় নাইমা সে প্রস্রাব করলো, প্রস্রাব তার প্যান্টে লাগলো, পায়জামায় লাগলো, এরপর সে প্যান্ট পায়জামা খুইলা ফালাইলো, খুইলা ফালাই এরপর সে লোহার ডান্ডি বেরিয়ে আছে, যে লোহার শিকল আছে সেইটা ম্যানেজ করলো, তালা পাইলো, কুড়াইয়া পাইলো। তারপর হচ্ছে সে সেইখানে এরকম শুয়ে রইলো, কিন্তু তার কালা পাগড়ি কিন্তু ছিল না। তার এখন যেটা ছিল সেটা হয়েছে গিয়ে লাল একটা হিজাব ছিল, যেটা অ্যারাবিকরা মূলত পরে, সেই লাল রঙের একটা হিজাব ছিল। চিন্তা করেন, পাগড়ি চেঞ্জ। বাংলাদেশের রাস্তায় একটা লোহার টুকরা পাওয়া যায় না, টোকাইতে মনে করেন ওটা নিয়ে যায়। বাংলাদেশের টোকাই যারা আছে, চুম্বুক বাইন্দা নদীর মধ্যে ফিক্কা মারে, লোহা উঠায়। আর রাস্তার ভিতরে মনে করেন শিকল পাইছে, শিকলের সাথে আবার তালাও পাইছে, তাও আবার মনে করেন তালা, খোলা তালা পাইছে, পরে নাকি সেটা মারছে। চিন্তা করেন মানে কতটা নাটক। ওহো, নাটকের নাট্যমঞ্চ আমাদের এই দেশ বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, সুজলা সুপালা শস্য শ্যামলা প্রাণের বাংলাদেশ। তো যেটা মূল বিষয় এখন, এই যে নাটকটা করতেছে, যারা করতেছে এই নাটক, তারা কি আমাদের দেশের নাগরিক না? অবশ্যই নাগরিক, কিন্তু সন্দেহ হয়। দীর্ঘ 15 বছর এরকম আমরা অনেক নাটক দেখেছি। যেমন আবুথ আদনানকে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে গিয়ে তাকে শিখাইয়ে দিছে, তুমি বলবা যে আমি নিজ থেকে এটা করেছি। আবুথ আদনান কিন্তু সেই রকমই মোটামুটি চুপচাপ ঘাপটি মেরেছিল, ভয়ে, আতঙ্কে। কারণ কুকুর তো পিছন থেকে আক্রমণ করবে, সেই কুকুরের ভয়ে, আতঙ্কে। এরপর হচ্ছে গিয়া ধরেন, এই যে মনে করেন যারা জুলাই যোদ্ধা ছিল বা যারা জুলাই আন্দোলন করছে, সেখানে যে শিক্ষার্থী ছিল হাসনাত, সার্জিস, নাহিদ, এরকম যারা ছিল, তাদেরকে ধইরা নিয়ে গেল। এবং প্রশাসন কি বিবৃতি দিল? প্রশাসন বিবৃতি দিল, জনগণের সেবকরা বিবৃতি দিল, সার্জিত, হাসনাত, নাহিদ এরা সবাই ভালো আছে, সবাই যে যার বাসায় আছে। এবং পরবর্তীতে তাদের দেখা গেল হারুনের ভাতের হোটেল থেকে মানে উদাও হয়েছে,
এবং একজনার মনে করেন পাছা টাছা একদম লাল করে ফেলাইছে, পাছায় মনে করেন সিল মেরে দিছে, তাদেরকে অস্ত্রের সামনে বসাই এরপর কি আন্দোলন থামানোর কথা বলছে। আমরা এটা দেখেছি। আলেম ওলামাদের ক্ষেত্রে বলি, আলেম ওলামা বউ নিয়ে হোটেলে গেছে, সেখানে মনে করেন তার বউরে গার্লফ্রেন্ড বানাইয়া তারে দেয়, কট দিয়ে জেলে নেয়। ওদিকে বাংলাদেশের পার্লামেন্টে বৈশা তথ্য প্রতিমন্ত্রী টাকলা মুরাদ, সে মনে করে সামনিকদার পিছন দিয়ে নায়িকাকে বইরা দিতে চায়, কইরা দিতে চায়, কিন্তু সে কি করে, তার হয় না কিছুই। সে মনে করেন উদুম হুন্ডা নিয়ে রাত্রে বেরাত্রে মনে করেন দিন বেদিনে ঘোরাফেরা করে। এই হচ্ছে আমাদের দেশের একটা নাটকের নাট্যমঞ্চ, যেখানে মনে করেন কি অভিনয়ের ভূমিকা পালন করে হচ্ছে গিয়া মনে করেন আমাদের জনগণের সেবক নামে যারা ছিল সেই সেবকরা, এবং মনে করেন প্রডিউস করে আর হচ্ছে ডিরেকশন দেয় হচ্ছে গিয়ে ইন্ডিয়া, ইসকন। এখন এই যে একটা নাট্যমঞ্চ তৈরি করলো, আসলে সত্য কি আসলে কখনো চাপা থাকবে না। এই যে মহিবুল্লাহকে এখন মনে করেন ইমাম সাহেবকে এখন পাগল বানাইয়া, ঠিক আছে, ইমাম সাহেবকে এখন প্রেশার ক্রিয়েট করে, ইমাম সাহেবকে এখন নানাভাবে টর্চার করে এরপর যেটা করতেছে, এটা কি এদেশের সাধারণ মানুষ আমরা কি এগুলো কি বুঝতে পারি না, নাকি আমাদের মাথায় আসলে মগজ নাই, না ঘিলু নাই? এগুলো আমরা সব বুঝতে পারি। একটা মানুষ কালা পাগড়ি পরে গেল, তার মাথায় পাগড়ি নাই। একটা মানুষ কোথার থেকে শিকল পরা পাইলো বাংলাদেশে, এবং সেই শিকল আবার তালাও থাকবে। একটা মানুষ শীতে নাকি জামা কাপড় খোলে, আপনি এটা কোথাও শুনছেন? শীতে নাকি জামা কাপড় খুইলে বেদম হয়ে শুয়ে থাকে। শীতে যায় মানুষ নাড়া কুড়ো পাইলে হেডের ভিতরে ঢুকবে জামা কাপড় না পাইলে। হ্যাঁ, নাকি পাগলেও তো শীতে জামা কাপড় খুলবে না। কোনো পাগল রাস্তায় যে পাগল ঘুরে, এরাও শীতে জামা কাপড় খুলবে না। হে নাকি শীতে জামা কাপড় খুইলে উপরে একটা লাল চাদর দিয়ে ঘুমায় রয়েছে। চিন্তা করেন কতটা একটা নাটকীয় আমরা অবস্থার ভিতরে আছি। এরপর যেটা বলি, আশামনির যে ব্যাপারটা বলি, ওইখানে একটু ক্লিয়ার করি। আশামনির যে ব্যাপারটা ছিল, সেখানে আশামনির মা বাপ বলতেছে 2 মাসের সম্পর্ক, আর পুলিশ বলতেছে 1 বছরের সম্পর্ক। মানে পুরাটাই ইসকনের পক্ষে যাইতেছে, পুরাটাই মনে করেন হিন্দুদের পক্ষে যাইতেছে এই 93% মুসলমানের দেশে। এই দেশে তো মুসলমানদের টিকে থাকাই মনে করেন কষ্টসাধ্য হয়ে দাঁড়াইবে। এই দেশে আসলে বসবাস করার তো অনুপযোগী। এই দেশে কিভাবে বসবাস করতে পারি? এই দেশের সিকিউরিটি কি? এই দেশের নিরাপত্তা কে দিবে? এই দেশের জনগণের সেবায় কারা আসবে? তারা তো জনগণকে মনে করেন তছনছ করে দেওয়ার চিন্তা করবে। তারা তো সাধারণ মানুষকে, যারা নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ, যারা মনে করেন অন্যায়ের পক্ষে কথা বলবে, এদের পায়ে ডান্ডা বেরি লাগায় এরপর হচ্ছে এদেরকে অন্ধকার কূপে ফালাই দেওয়ার জন্য মানে সদা প্রস্তুত থাকবে। আমরা কি আসলেই নিরাপদ? আমরা নিরাপদ না। আমাদের নিরাপত্তা কে দিবে? হ্যাঁ, আমাদের নিরাপত্তা কে দিবে? আমরা কোথায় গিয়ে কার কাছে দাবি তুলবো? হ্যাঁ, 93% একটা মুসলমানের দেশে সব মনে করেন পুলিশ প্রশাসন থেকে সমস্ত সেক্টরে ইন্ডিয়ান মনে করেন আদেশ কর্তৃক কুকুররা বৈশা রয়েছে। আমরা আসলে কোথায় যাব? আমাদের কি যাওয়ার কোনো জায়গা আছে? এই দেশে কি আসলেই আমরা কি নিরাপদ না? আমাদের থেকে তো মনে হয় আমাদের মতো হতভাগা জাতি, আমাদের মতো দুর্ভাগা জাতি আর একটাও নাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নাটক।